নমস্কার দর্শক বন্ধুরা, এসআরএ ট্রাভেলগ চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমি সায়ন্তনী রায়াদিত্য। এবার যাচ্ছি মধ্যপ্রদেশের মালবা অঞ্চলটি ঘুরে দেখতে। এই যাত্রার শুরু আমি করব ইন্দোর শহর থেকে। ব্যাগ গোছানো হয়ে গেছে, ক্যাব আসতে বলে দিয়েছি, এবার বেরোবো। রাত এখন প্রায় 2টো বাজে। যশোর রোড একদম ফাঁকা। আমি এখন চলেছি এয়ারপোর্টের দিকে। আমার সকাল 5:30টার সময় ফ্লাইট। এয়ারপোর্টে এসে গেছি। বোর্ডিং পাস পেয়ে গেছি হাতে। এবার সিকিউরিটি চেক ইন করে নেব। সিকিউরিটি চেক ইন করে আমি ভেতরে এসে গেছি। এখন অনেক রাত, খুব কম সংখ্যক যাত্রী এখন এয়ারপোর্টে আছে। বেশিরভাগই কিছুক্ষণ রেস্ট নিচ্ছে বা পরবর্তী ফ্লাইটের জন্য ওয়েট করছে। হাতে বেশ কিছুটা আমার সময় ছিল, তাই এখন শুধু অপেক্ষা। অতঃপর ফ্লাইটে উঠে পড়েছি। উইন্ডো সিট পেয়েছি। আমার একটু ঠান্ডা লাগছিল, তাই শার্ট পরে নিয়েছি। জার্নির সময় আমি কিছু ড্রাই ফ্রুট স্ন্যাক ক্যারি করি। জার্নিতে এগুলো অল্প অল্প খেতে আমার খুব ভালো লাগে। বিদায় কলকাতা। আপাতত আমি চলেছি লখনৌর পথে। সেখান থেকে আমি ইন্দোরের ফ্লাইট আবার ধরব। পৌঁছে গেছি চৌধুরী চরণ সিং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লখনৌতে। সিকিউরিটি চেক ইন করে ভেতরে এসে গেছি। এখন অপেক্ষা। সকাল 7টা বাজে। আমার পরবর্তী ফ্লাইট সকাল 9টায়, তাই ওয়েট করছি। বাসে উঠে পড়েছি। এই বাস যাত্রীদের নিয়ে যাবে এয়ারক্রাফট অবধি। লখনৌ এয়ারপোর্টটা বাইরে থেকে দেখতে বেশ ভালো লাগছিল সকালবেলা। ফ্লাইটে উঠে পড়েছি। আবার উইন্ডো সিট। এই ফ্লাইটটা তুলনামূলক একটু ছোট সাইজের ছিল। এর দুই দিকের সারিতেই 3টের বদলে 2টো করে সিট ছিল। এত ছোট এয়ারক্রাফটে এর আগে আমি কখনো ট্রাভেল করিনি। বিদায় লখনৌ। দেখা হবে আবার ইন্দোরে গিয়ে। এসে গেছি অহল্যাবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ইন্দোরে। এবার আমি আমার লাগেজ কালেক্ট করব। এয়ারপোর্ট থেকে বেরিয়ে একটা অটো নিয়ে আমি চলেছি হোটেলের পথে। জানিয়ে রাখি, ইন্দোর শহর ভারতবর্ষের মধ্যে পরিচ্ছন্নতায় সর্বপ্রথম স্থানাধিকারী। এইটা আমার হোটেল। সিটির একদম মাঝামাঝি জায়গায় এই হোটেলটা। এই হোটেলের রুমের জন্য আমার 1000 টাকা চার্জ করা হয়েছে। এটা অফ সিজন বলে। সম্পূর্ণ সিজনের সময় অনেক বেশি দাম থাকে। হোটেলে একটু ফ্রেশ হয়ে নিয়ে আমি পায়ে হেঁটেই বেরিয়ে পড়েছি আশেপাশের জায়গাগুলো দেখার জন্য। মাথায় ছাতা এবং মুখে কাপড় দিয়ে ঢেকে রাখাটা এখানে একমাত্র উপায় গরমের হাত থেকে বাঁচার জন্য।
এসে গেছি আমার প্রথম গন্তব্যে, কৃষ্ণপুরা ছাত্রী দেখতে। কৃষ্ণপুরা ছাত্রীর সামনে এই রকম বাজার, এটা ফলপট্টি এরিয়া। এই যে কৃষ্ণপুরা ছাত্রী আমার পেছনে, এবার ভেতরে ঢুকে দেখব। ছাত্রী মানে হচ্ছে সমাধি। এইটা একটা সমাধির ওপর মন্দির তৈরি করা হয়েছে। এখানে দুটো পাশাপাশি ছাত্রী রয়েছে, একটা অনেক বড়, একটা সামান্য ছোট। এটা প্রথম ছাত্রীটার ভেতরের অংশ। দেয়ালের এবং পিলারের কারুকার্য এখানে খুব সুন্দর। এটা দ্বিতীয় ছাত্রীটি। এটা প্রথম ছাত্রীর তুলনায় একটু ছোট, কিন্তু এটারও ভেতরের দেয়ালের কাজ বা পিলারের গায়ে সূক্ষ্ম কারুকাজ খুব সুন্দর। কৃষ্ণপুরা ছাত্রী থেকে বেরিয়ে আমি হেঁটে হেঁটে এবার চলেছি রাজবাড়ার উদ্দেশ্যে, অর্থাৎ আমার পরবর্তী গন্তব্যে। এই অঞ্চলটা সম্পূর্ণ মার্কেট এরিয়া। এসে গেছি রাজবাড়ার সামনে। রাজবাড়া হলো হোলকার ডাইনাস্টির দরবার হল। রাজবাড়ায় ঢোকার প্রবেশ মূল্য 20 টাকা। এটা রাজবাড়ার কোর্টইয়ার্ড, সামনে দরবার হল এবং পাশে এখানটা অফিস এরিয়া ছিল। এখানে পাথরের এবং কাঠের কারুকার্য বা পিলারের কাজ খুব সুন্দর। সম্পূর্ণ মারাঠা শৈলীতে তৈরি এই অংশটি। রাজবাড়ার ভেতরের এই অফিস অঞ্চলটিকে বর্তমানে একটি মিউজিয়াম বানানো হয়েছে। এখানে ইন্দোর শহর এবং হোলকার ডাইনাস্টির বিভিন্ন ইতিহাস ছবি এবং লেখার মাধ্যমে তুলে ধরা হয়েছে। এটা রাজবাড়ার নিচের অংশ। এটা দেওয়ানি আম, অর্থাৎ আম জনতার জন্য যে দরবার হতো সেই দরবার এইখানটাতে বসানো হতো। এইটা রাজবাড়ার উপরের অংশ। এটি দেওয়ানি খাস, অর্থাৎ খাস দরবার এখানে বসানো হতো। এই হলটাতে ঝাড়বাতি এবং মেঝের যে পাথরের কারুকার্য সেইটা এখনো পুরনো ইতিহাসের সাক্ষী বহন করে। রাজবাড়া দেখার পর আমি বেরিয়ে এসেছি। এবার যাব পরবর্তী গন্তব্য কাঁচ মন্দির দেখতে। ইন্দোর শহরে অ্যাপ ক্যাব সব রকম চললেও হাতের কাছে যথেষ্ট সংখ্যক টোটো বা অটো পাওয়া যায়, তাই আমি এখান থেকে একটা টোটো বা অটোই নেব। টোটো পেয়ে গেছি। এবার টোটোতে চড়ে আমি যাচ্ছি কাঁচ মন্দির দেখতে। রাজবাড়ার এই অংশটি মার্কেট এরিয়া হওয়ায় এখানে খুব ট্রাফিক হয়। কাঁচ মন্দিরের কাছে আমি এসে গেছি, কিন্তু এখানে এসে জানতে পারলাম কাঁচ মন্দিরের ভেতর ক্যামেরা একদমই অ্যালাউড নয়, তাই ব্যাগ
জুতো, ক্যামেরা, ফোন সমস্ত কিছুই আমাকে বাইরে জমা রেখে ভেতরে যেতে হয়েছিল। ওখানকার কোনো ছবি আমি তুলতে পারিনি। কাচ মন্দির দেখে চলেছি খাজিরানা টেম্পল দেখতে। খাজিরানা টেম্পলটি শহরের অন্য প্রান্তে। টেম্পলে ঢোকার মুখে এই দেয়ালের গায়ে খুব সুন্দর মুরালের কাজ আছে। এটি মন্দিরের ভেতরের পরিসর। এর একদিকে মন্দির, আরেক দিকে পূজা সামগ্রী, প্রসাদ ইত্যাদি কেনার মার্কেট। খাজিরানা মন্দিরটি গণপতি মন্দির। আমি প্রথমে এসেছিলাম প্রসাদ মার্কেটে। মন্দিরের ভেতরের অংশে ছবি তোলা নিষিদ্ধ, তাই বাইরে থেকেই খাজিরানা মন্দির এই রকম। মন্দির পরিসরের ভেতর বড় গণপতিজির মন্দির ছাড়াও আরও ছোট ছোট কয়েকটি মন্দির আছে। এখানে সময় কাটানো যায় খুব সুন্দরভাবে। খাজিরানা মন্দির থেকে বেরিয়ে আমি টোটো করে আবার চলেছি পরবর্তী গন্তব্যে। এসে গেছি আমার পরবর্তী গন্তব্য ছাপ্পানে। ছাপ্পান ইন্দোরের খুব জনপ্রিয় একটি জায়গা। এটি আসলে স্ট্রিট ফুডের ফুড কোর্ট। এটা ওপেন এয়ার এরিয়া। এখানে বিভিন্ন ধরনের স্ট্রিট ফুডের স্টল আছে। ভিড় দেখে সহজেই অনুমান করা যায় এই জায়গার জনপ্রিয়তা। সকাল থেকে সন্ধ্যা অবধি এখানে ভিড় সবসময়ই লেগে থাকে। এমনকি বিভিন্ন সিনেমা আর্টিস্টরা, সেলিব্রিটিসরাও এখানে ইন্দোরে এলে ছাপ্পানে অবশ্যই আসেন। এখানে বসার ব্যবস্থা আছে, হাইজিন মেনটেন করা হয়। আমি এসেছি এখানে জনি হটডগ স্টলে। আমি নিয়েছি এগ বেঞ্জো। এটা এক ধরনের বার্গার। এটি ইন্দোরের একটি বিখ্যাত খাবার ভুট্টে কি খিস। অসম্ভব ভালো খেতে ছিল এটা। আমি অনেকটা সময় এখানে ঘুরে ঘুরে কাটিয়েছিলাম। লোকজন দেখা, ভিড়, লোকজনের সঙ্গে কথা বলা খুব ভালো লাগছিল। এটা ইন্দোরের অপর একটি ডেলিকেসি, এর নাম খোপড়া প্যাটিস। আলু প্যাটিসের ভেতর নারকেলের পুর দেওয়া। সন্ধে হয়ে গেছে, অনেক ভোরবেলা থেকে বেরিয়েছি, ঘুরছি। এবার আমি ফিরে চলেছি হোটেলের পথে। সন্ধ্যের ইন্দোর শহর এই রকম লাগে। ফিরে এসেছি হোটেলে, স্নান সেরে নিয়েছি, খাওয়া হয়ে গেছে, বাড়িতেও ফোন করে নিয়েছি। এবার ঘুমাবো। খুব টায়ার্ড আজকে। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।